গোটা ভারতের সংবাদ মাধ্যম জুড়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কাল থেকে দিনভর আলোচনা হচ্ছে এবং সেই বিষয় নিয়েই আজকে এই ভিডিওতে কথা বলবো এবং বোঝার চেষ্টা করব যে কেন বিষয়টি এত গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে বর্তমান ভারতীয় রাজনীতির সাপেক্ষে। দুজন হিন্দু যুবতী তারা হঠাৎ করে দাবি করেছেন যে মির্জাপুরে একটি জিম ছিল এবং সেই জিমে তারা যখন ওয়ার্কআউট করতে যাচ্ছিলেন তখন জিম ট্রেনার তাদের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন এবং পরবর্তীকালে সেই সম্পর্কে সুযোগ নিয়ে তারা সেই দুই হিন্দু যুবতীর ধর্ম পরিবর্তনের চেষ্টা করেন। ডিটেইলিংয়ে যদি এই রিপোর্ট দেখেন তাহলে দেখবেন সেই যুবতী সরাসরি পুলিশের কাছে অভিযোগ করেছেন যে তাদের সঙ্গে প্রথমে রিলেশনশিপ তৈরি করা হয়েছে, পরবর্তীকালে তাদেরকে ব্ল্যাকমেল করা হতো কিছু ছবি ভিডিও সংগ্রহ করে, এবং পরবর্তীকালে যখন তারা ব্ল্যাকমেলের কাছে কার্যত মাথা নত করতেন তখন তাদের ধর্ম পরিবর্তনের চেষ্টা করা হতো। প্রাথমিকভাবে আপনারা বলতেই পারেন যে এই যে ছবি নিয়ে ব্ল্যাকমেল করা কিংবা ভিডিও ফাঁস করে দেওয়ার হুমকি হুঁশিয়ারি দেওয়া, এ তো একটি সাধারণ ঘটনা, আপনারা সংবাদপত্রে কিংবা নিউজ চ্যানেলে বারবার দেখেন। কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে যে এক্ষেত্রে ব্ল্যাকমেল করার উদ্দেশ্যটা কি ঠিক সেই জায়গায় সরাসরি হিন্দু যুবতীদের টার্গেট করে তাদেরকে ধর্ম পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে, এবং শুধুমাত্র ব্ল্যাকমেলটাই যে সেখানে প্রধান উপজীব্য হচ্ছে তা কিন্তু নয়। এবং এই ঘটনার একটা লং টার্ম এফেক্ট ভারতীয় সমাজ ব্যবস্থায় পড়বে তা কিন্তু বিশেষজ্ঞরাও বলতে শুরু করেছেন। এই পুরো বিষয়টি কিন্তু শুরু হয় জানুয়ারির মাঝামাঝি সময় থেকে। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, পরবর্তীকালে পুলিশ যখন তদন্ত করে তখন জানা যায় সেই যে জিম ট্রেনার যাদেরকে নিয়ে এত অভিযোগ তারা একা নয়, এটি একটি র্যাকেট, এবং এই র্যাকেটের মাথায় বসে আছেন এক মৌলভী অর্থাৎ ইসলামের ধর্মপ্রচারক, এবং তিনি দুবাই থেকে একাধিক ফান্ডিং নিয়ে এই পুরো ব্যবস্থাপনাটা তৈরি করার চেষ্টা করেছেন। পরবর্তীকালে পুলিশ অভিযোগ পেয়ে মির্জাপুরের 4টে জিম, যার নাম KGN1, KGN2, KGN3 এবং আয়রন ফায়ার জিম, এই 4টে জিমকে সিল্ড করে দেয়। কারণ যাদের বিপক্ষে এই অভিযোগ সেই অভিযুক্তদেরই এই র্যাকেটে এই জিমগুলো ছিল, এবং তারা সেই জিমে যারা ওয়ার্কআউট করতে আসতেন, শরীর চর্চা করতে আসতেন, সেই হিন্দু নারীদের বয়স কম যারা আছেন তাদেরকে টার্গেট করতেন, তাদেরকে প্রেমের ফাঁদে ফাঁসাতেন, তাদেরকে ব্ল্যাকমেল করতেন এবং পরবর্তীকালে তাদের ধর্ম পরিবর্তনের চেষ্টা করতেন, অর্থাৎ হিন্দু ধর্মাবলম্বী যুবতীদের মুসলিম ধর্মে পরিণত করার চেষ্টা করতেন শুধুমাত্র তাদের ছবি ভিডিও সংগ্রহ করে। পুলিশ প্রাথমিকভাবে 3জনকে গ্রেফতার করে। একজনের নাম জাহির সাদাব, দ্বিতীয় জনের নাম মোহাম্মদ শেখ, তিনজনের নাম তৃতীয় জনের নাম ফরিদ আহমেদ। এদেরকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন এই এই পুরো বিষয়টি একটি র্যাকেট দ্বারা পরিচালিত হচ্ছে তা কিন্তু প্রাথমিকভাবে বোঝা যায় না। কিন্তু ফেব্রুয়ারি 3 তারিখে অর্থাৎ ঠিক দুদিন আগে এই র্যাকেটটি কিন্তু ফাঁস করে ফেলে ভারত সরকারের একাধিক গোয়েন্দা দপ্তর। এক মৌলভীর নাম উঠে আসে, সেই মৌলভীর নাম মৌলভী খলিলুর রহমান, এবং সেই মৌলভীর প্রধান যিনি চামচা হিসাবে পরিচিত তার নাম উঠে আসেন যার নাম ইমরান খান, বয়স 38। এই মৌলভীকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন ইমরান খানের কথা জানা যায়, এবং ইমরান খানকে পরবর্তীকালে যখন প্রেস করা হয় তখন তিনি দুবাইতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, এবং তাকে দিল্লি বিমানবন্দর থেকে অত্যন্ত তৎপরতার সঙ্গে ভারতের গোয়েন্দারা কিন্তু অ্যারেস্ট করেন। এই মৌলভী কিন্তু বিভিন্ন অকাল্ট সায়েন্সে পারদর্শী, বিভিন্ন অকাল্ট প্র্যাকটিস তিনি করতেন, এবং এই নারীদেরকে ধর্ম পরিবর্তনে ইনসিস্ট করতেন, এবং এটি একটি লং টার্ম এফেক্ট ভারতের সমাজ ব্যবস্থায় অন্তত মির্জাপুর এলাকায় পড়ছিল বলে বিশেষজ্ঞরা এখন বুঝতে শুরু করেছেন। অর্থাৎ ধর্ম প্রচারের নাম করে আমাদের এই সমাজকে ভাঙার চেষ্টা, এবং এর ফলে এই পরিণতি যে খারাপ জায়গায় যেতে শুরু করেছিল তা কিন্তু আজকে এক প্রকার নিশ্চিত। দিল্লি বিস্ফোরণে আমরা কিন্তু জানতে পেরেছিলাম এর মাথায় ছিল একজন মৌলভী। এবার দেখুন, সমস্ত মৌলভীকে খারাপ আমি কিন্তু এই ভিডিওতে একবারও দাবি করছি না, এবং আমি এটা বিশ্বাসও করি না। কিছু জন সত্যি জাতীয়তাবাদী ইসলাম ধর্ম প্রচারক আছেন যারা দেশকে আগে রাখেন, ধর্মকে পরে, কিন্তু ধর্ম চর্চার আড়ালে
দেশের ক্ষয়ক্ষতি করার যে চেষ্টা তা কিন্তু দিল্লি বিস্ফোরণে আমরা দেখেছি। আমরা দেখেছিলাম দিল্লি বিস্ফোরণে যে হোয়াইট কলার নেটওয়ার্ক, তার মাথায় ছিলেন একজন মৌলভী, যিনি ক্রমাগত জেইসের সঙ্গে আঁতাত রক্ষা করেছিলেন এবং জেইস নেটওয়ার্ককে ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, স্পেশালি যারা সমাজে ক্রিম অর্থাৎ ডাক্তার, লয়ার, এদের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছিলেন তার এই ভাবধারা। পরবর্তীকালে এটাও দেখলাম যে সেই মৌলভী বহু নারীর সঙ্গে কানেক্টেড, যে নারীরা মাসুদ হাজারের যে বোন, তার সঙ্গে সম্পর্ক রক্ষা করে দিল্লি বিস্ফোরণের মতো একাধিক জায়গায় ভয়ঙ্কর ষড়যন্ত্রের প্লটিং করেছিল। অর্থাৎ ধর্ম পরিবর্তন, এবং সেই ধর্ম পরিবর্তন দেশের উন্নতিতে ব্যবহার না করে দেশকে বিনষ্ট করার কাজে ব্যবহার করা হচ্ছে, তা কিন্তু ভয়ঙ্কর একটা প্রবণতা। এই পুরো ঘটনাটিকে আপনারা যদি সাইডে সরিয়ে রাখেন, তাহলে দেখবেন আমরা সব থেকে বেশি ধর্ম পরিবর্তন এবং তার অভিযোগ পেয়েছি বর্তমানে নর্থ ইস্ট থেকে, যেখানে আমেরিকা কিংবা বিদেশের একাধিক এজেন্ট এসে গ্রাউন্ড লেভেলে গিয়ে হিন্দু ধর্মাবলম্বী মানুষদের খ্রিস্টান ধর্মে পরিবর্তন করার চেষ্টা করেছেন। একাধিক রিপোর্ট, একাধিক ভিডিও সামনে এসছে, যেখানে এই যে নর্থ ইস্টের বিক্ষুব্ধকারীদের অস্ত্র তুলে দেওয়া হয়েছে, তাদেরকে ধর্ম পরিবর্তনের চেষ্টা করা হয়েছে এবং ক্রমাগত ভারত সরকারের বিপক্ষে ভারতীয়দেরই কাজে লাগানো হয়েছে শুধুমাত্র ব্রেন ওয়াশ করে। সেই চেষ্টাই কিন্তু বিদেশি শক্তিরা ক্রমাগত করে যাচ্ছে। ফলে পশ্চিমী দুনিয়া বলুন কিংবা পাকিস্তানপন্থী কিংবা দুবাইপন্থী একাধিক ষড়যন্ত্রকারী বলুন, আসল কিন্তু এদের উদ্দেশ্যটি হলো ভারতের বিপক্ষে চক্রান্ত করা, ভারতের সমাজ ব্যবস্থাকে ভেঙে দেওয়া, ভারতের সামাজিক শান্তিকে বিনষ্ট করা। এবং মির্জাপুরের এই ঘটনা কিন্তু বিক্ষিপ্ত কোনো ঘটনা নয়। যদি ভারতের আনাচে কানাচে আপনারা যান, দেখবেন এইভাবেই ধর্ম চর্চার আড়ালে সমাজ ব্যবস্থাকে নষ্ট করার পরিকল্পনা সমাজের এক শ্রেণীর মানুষরা করছেন, এবং করছেন বলেই এই ঘটনাগুলোকে অত্যন্ত বিচক্ষণতার সাথে বিশ্লেষণ করার ভারতীয় হিসাবে আমাদের কিন্তু সময় এসেছে। কোনো অবস্থাতেই কোনো প্ররোচনায় পা না দিয়ে যদি আমরা দেশের কথা ভাবি, যদি আমাদের সমাজ ব্যবস্থাকে সুরক্ষিত রাখার কথা ভাবি, তাহলে এই ধরনের ধর্ম প্রচারকগুলোকে আইডেন্টিফাই করুন এবং এদের বিপক্ষে আইনত ব্যবস্থা নিন। কারণ আমাদের দেশ যদি না বাঁচে, আমাদের দেশের বিপক্ষে ষড়যন্ত্রকারীরা যদি ক্রমাগত আমাদের ইমোশনকে কাজে লাগিয়ে দেশকে বিনষ্ট করার চেষ্টা করে, তাহলে কিন্তু এদের কোনো ক্ষমা করা উচিত নয়। দিল্লি বিস্ফোরণে কিন্তু মনে রাখবেন ভারতীয়রাই কোনো না কোনোভাবে এই নেটওয়ার্কের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন এবং পাকিস্তান আইএসআই এর যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রকে বাস্তবায়িত করার চেষ্টা করেছিলেন। ফলে আমাদের আশেপাশে যারা আছে তারাই কিন্তু কোনো না কোনোভাবে এদের ফাঁদে পা দিচ্ছেন। ফলে সেখান থেকে কিন্তু আমাদের সতর্ক থাকার প্রয়োজন অনেক বেশি। কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।